ফাইন। এটা কি হান্ডি বিফটা না খাইলে বুঝতে পারবেন না। এই যে দেখতে পাচ্ছেন মানে সরিষার তেলের স্মেলটা পর্যাপ্ত, যে এখানে জীবন বাঁচানো পুষ্টি আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যতিক্রমী আসলে, মানে সবাই তো হাঁস মুরগি বা রান্না করে। আসসালামু আলাইকুম। আজকে আমরা আপ্যায়নে আসছি, আপ্যায়ন মিরপুর 10 নম্বরে, যেটা ওরা হান্ডি বিভিন্ন কারি করে। কি কি আইটেম করেন আপনারা? আমাদের এখানে হান্ডি আইটেম হয়, হান্ডি হাঁস, হান্ডি গরু, হান্ডি কলিজা। স্পেশালি আপনার কোনটার জন্য মোটামুটি পপুলারিটি পেয়েছে? আমাদের এখানে সিগনেচার আইটেম হচ্ছে কি হান্ডি বিফ। এটা খাবার জন্য দূর দূরান্ত থেকে মানুষ চলে আসে। হান্ডি বিফটা দেখি আসলে দেখেন হান্ডি বিফের কালারটা, ওকে রসুন থাকে এক পিস। ওকে ওকে ফাইন। এটা কি হান্ডি বিফটা নরমালি কয় পিস করে দেন আপনারা? এটা হচ্ছে কি আমাদের নরমালি 220 টাকা প্রাইস। এর সাথে আপনি 5 পিস পাবেন, 4 পিস সলিড মাংস, 1 পিস হাড্ডি বা চর্বি। ওকে, সাথে একটা রসুন আর দুটো রসুন। একটা রসুন পাবেন সাথে। ওকে, আর কি আর কি? আর লিভার যেটা, হান্ডি লিভার যেটা, ওটা কেমন? বাংলাদেশে আমরাই প্রথম। হান্ডি কলিজা আর কোথাও পাবেন না, শুধু পাবেন আপ্যায়নে। আচ্ছা, আপনারা কিন্তু যদি হান্ডি লিভার খেতে চান একমাত্র আপ্যায়নে আসবেন, আর কোথাও পাওয়া যাবে না কিন্তু কপিয়াতে। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছেন, এটা ভেড়া রান্না করছিলাম, প্রায় শেষ, দুপুরে ভিড় করছিল তো। এই দেখতে পাচ্ছেন, এই যে হান্ডি কলিজার কালারটা কি, গ্রেভিটা কি দেখতে পাচ্ছেন, না খাইলে বুঝতে পারবেন না। আচ্ছা, দেখতেই পাইতেছেন, মানে এখানে রান্নাটা পুরোপুরি এখানে করা হচ্ছে, ফুল রান্না, কয়লার দমে রান্না করা হয়। এই যে আগে কোথাও কুক করে তারপরে এখানে দমে ফেলা হয়, বিষয়টা এরকম কিছু? আগে আমরা মাংস আমাদের সব মশলাপাতি দিয়ে আমরা ম্যারিনেশন করি এক পাতিলের ভিতরে। ওইটা আধা ঘন্টা 1 ঘন্টা রাখি। রাখার পর ওইখান থেকে পাতিলে আমরা 3 কেজি মেপে এইখানে এনে কয়লার দমে আমরা এখানে পাক করি। ভেরি গুড। আর এটা কি আইটেম স্পেশাল? এটা আমাদের আছে হান্ডি হাঁস আছে, দেখতে পারেন, এই যে লেখা। আচ্ছা, লিভার কলিজাটা কত করে, হান্ডি লিভারটা কত করে? এটা ওটার প্রাইস মাত্র 200 টাকা, 7 থেকে 8 পিস থাকবে। আর এটা আছে আমাদের হান্ডি হাঁস, দেশি হাঁস। ওকে, এটা হচ্ছে দেশি হাঁস। এই যে দেখতে পাচ্ছেন, মানে সরিষার তেলের স্মেলটা পর্যাপ্ত, যে এখানে এটা পাওয়া যাচ্ছে, সরিষার তেলের যে স্মেলটা। আমরা এখানে পানি ইউজ করি না, অরিজিনাল সরিষার তেল দিয়ে রান্না হয়। পানি ইউজ করলে তলে লাইয়া যায়। এটা কত করে? এটা হচ্ছে গিয়ে আপনার 250 টাকা। কয় পিস থাকে এখানে? 1 পিস লেগ পিস থাকবে, 1 পিস মাংসওয়ালা পিস, মানে টোটালি 3 পিস থাকবে আপনার, আর 1 পিস রসুন থাকবে। ওকে, আচ্ছা, এর সাথে কি ভাত কি ইনক্লুডেড নাকি ভাত আলাদা এর মধ্যে? মানে রুটি কেউ খেতে, আপনি কি রুটির সাথে সার্ভ করেন নাকি? আমাদের রুটি আইটেম হয় না, আমাদের রাইস আইটেম আছে। দুপুরবেলা আসলে সাদা ভাত, পোলাও, খিচুড়ি পাবেন। এটা আপনার রাইসের দাম আলাদা, মাংসের দাম আলাদা। আর রাতে আসলে মাংসের সাথে আমাদের 5 রকম রাইস আছে। আপনি রাইসটা আবার 3 পদের ভর্তা মাংসের দামে, মানে একটা প্যাকেজ পাবেন আপনি, কম্বো প্যাকেজ। হ্যাঁ। কত করে ওটা? ওটা গরু 250 টাকা, তারপর হচ্ছে গিয়ে হাঁস 270, কলিজা 230, ওকে, তারপর হচ্ছে গিয়ে কালো বোনা আছে 280। ফাইন বন্ধুরা, মানে এখানে ভ্যারাইটি আছে এখানে। তবে আমরা সিগনেচার ডিশ বলতে যেখানে বুঝতে পারছি যে লিভারটা, তাসিন লিভারটা হচ্ছে সিগনেচার ডিশ, তারপর হচ্ছে হাঁসটা, আর এটা হচ্ছে গরু হান্ডি, কালো বোনা না, এটা হচ্ছে ঝালকারি যেটা, তাই তো? এটা হচ্ছে গিয়ে হান্ডি বিফ। এটা আমাদের বিফ আইটেম 3 রকমের হয়। একটা হচ্ছে কি হান্ডি বিফ, এটা হচ্ছে আমাদের সিগনেচার আইটেম, এটা বেশি চলে। আর একটা আছে লাল বোনা, মেজবান যেটা। আর একটা হচ্ছে কি কালো বোনা। ওকে, সো গাইস, অনেকগুলো হাড়ি আছে এখানে, প্রত্যেকটা আইটেম ডিফারেন্ট ওয়েতে আছে। আমরা 3টা আইটেম সিলেক্ট করব, হাঁস, লিভার, হান্ডি বিফ, ইনশাআল্লাহ। লেটস গো। হান্ডি বিফ, হান্ডি হাঁস, হান্ডি কলিজা। অল্প গ্রাম টেস্ট করি, ঠিক আছে। যাক, আলহামদুলিল্লাহ। ভাত দিল প্রথমে, ভাত আমরা নিলাম, সাদা ভাত, নর্মালি অ্যাজ ইউজুয়াল ভাত, যেটা ভাতের পরিমাণটা যথেষ্ট, একজনের জন্য অনেক বেশি ভাত চলে আসছে। এটা হচ্ছে হাঁস। ওকে, হাঁসটা এই যে এই 3 টুকরা হাঁস, একটা রসুন দিচ্ছে হাঁসের মধ্যে। বাট একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে ওরা সরিষার তেল ইউজ করছে প্রত্যেকটাতে। হ্যাঁ, এটা একটা ডিফারেন্ট ফ্লেভার পাওয়া যাচ্ছে। আচ্ছা, আর লিভারও মোটামুটি, এই যে হচ্ছে কলিজা। এটা হচ্ছে হান্ডি বিফ।
হান্ডি বিফে একটা রসুন। আমরা সিম্পলি আসলে এই জিনিসগুলো নিব, কারণ অনেক আইটেম আছে ওদের, তো এই কয়েকটা আইটেম ওদের নাকি ভালো, জীবন বাঁচানো, পুষ্টি, মুস্কান আছে, সব লোকাল না, কখনো আমরা বাইরে করেছি। আচ্ছা, এটা যেহেতু ওরা বলতেছে যে বাংলাদেশে ওরাই একমাত্র কলিজাই করে, মানে হান্ডি কলিজা করে, আমি একটু কলিজা দিয়ে ট্রাই করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কাছে একটা স্মোকি ফ্লেভার পাচ্ছি আমি, এটা অনলি বিকজ বেবি যে কয়লাতে রান্না করা বা লাকড়িতে রান্না করা, এই জন্য কিনা ডিফারেন্স কিছুই না, মানে এটা রান্না তো এটা মাটির পাতিলে করা, যেটা বলবো ম্যারিনেট করে রেখে, এই একটা স্মোকি ফ্লেভার আসছে। এই সাথে দিক থেকে ঠিক আছে। এটা হচ্ছে হান্ডি বিফটা গ্রেভি গুলো দেখতে খুব মজা, হ্যাঁ দেখে মনে হচ্ছে অনেক ঝাল, কিন্তু ওরকম ঝাল না। এর মধ্যে একটা রসুন আছে, বাট রসুনটা বার্ন, গোশটা মোটামুটি মানে বেশ টেন্ডার, এটা ঠিক আছে। আচ্ছা, বেসিক ডিফারেন্সটা যেটা কি গ্যাসের চুলায় রান্না করা, লাকড়ির চুলায় রান্না করার মধ্যে যে নর্মালি একটা স্মোকি ফিলটা, এটা তো একই অবস্থা। হ্যাঁ, এখন তো লাকড়িতে রান্না বেশি পছন্দ। হ্যাঁ, লাকড়িতে রান্না বেশি পছন্দ। এখন হাঁস একটা দাও। হ্যাঁ, হাঁস 3 পিস দিচ্ছে এবং সরিষার সবটাই ওইটা সবগুলো সরিষা তেলে কষানো। ফার্স্ট অফ অল হচ্ছে যে হাঁস রান্না করে হাঁসে একটা গন্ধ থাকে, স্মেলটা নেই, মানে সে কোয়ালিফাই করেছে আর কি, এই প্রথমটা। আর দ্বিতীয় হচ্ছে যে খুব সফট, হাঁসের গোষ্ঠ খুব সফট, মানে কামড় দিব কখন যখন শক্ত থাকে, এত নিল যে তোমার কামড় দেখছে না, ভালো আলহামদুলিল্লাহ। আরো অনেক ভর্তা বা অন্যান্য আইটেম করে, 4-5 প্রকার ভর্তা করে ওরা। তো যাই হোক, আমরা মূলত আসলে ফোকাস করছি ওদের যে স্পেশাল যে আইটেমগুলো সেগুলোর উপরে। তাসিনের হাঁসের মিটা ও যে মজা হচ্ছে, বলছে গ্রেভিটা চমৎকার, মানে সরষের তেলের যে ফ্লেভারটা, এটা মানে অসাধারণ তাসিনের কাছে। তো তাসিনের খাওয়ার স্টাইলটা দেখেন, ও মানে হাঁসের মাংস আর কি খাবে, ও পুরোটাই করছে, মানে ঝোল দিয়ে আগে ভাত খেয়ে নিবে, আমরা যেটা ঝোল, এবং হাঁসের গোষ্ঠ খুব চমৎকার, মানে সফট হয়েছে, এটা হ্যাঁ খুব মজা। তাসিনের একটু তাসিন কেমন খাবার? রসুন প্রপার কুক, সফট, ব্যতিক্রমী আসলে, মানে সবাই তো হাঁস মুরগি বা রান্না করে, এই যে তাহসিন খাচ্ছে, এই যে তাহসিনের বাইটটা দেখেন আপনি, ও গোষ্ঠটা অনেক, হাঁস অনেক বাড়তি, তো এই জন্য আসলে তারপরেও গোষ্ঠগুলো খুব সফট। তুমি কাপড় তো কাপড়, হ্যাঁ লোক দেখা, হ্যাঁ ইয়েস ভেরি গুড। তো তাহসিন ফিদা খাবার খেয়ে, কারণ বললাম তো হাঁস মুরগি কলিজা সবাই তো বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় খায়, এদের প্রেজেন্টেশন এবং স্বাদের এটা ব্যতিক্রম। এটা অনলি বিকজ মনে হয় সরিষার তেল, আরো কিছু স্পেশাল কিছু কারি আছে, হ্যাঁ হাঁডিতে পাক করে, এটা যেহেতু লাকড়ির কয়লাতে আর কি, কয়লাতে রান্না করা হয়, তো এটা প্রপার কুক আর কি। তো থ্যাংক ইউ সো মাচ, আপনারা আসবেন। লোকেশনটা হচ্ছে মিরপুর 10 নম্বর আবু তালিব স্কুলের অপোজিটে। হ্যাঁ, একবারে খুব সহজ লোকেশন, এটা বেরোসে পড়লেই 10 নম্বর, ঠিক আছে? আপনারা সবাই আসবেন।